না না, এ তো চিন্তারই ব্যাপার। সত্যি তো, মিছরি এখনো ফিরলো না কেন? লাবু, তুই জানা মিছরির বই খাতাপত্র একটু দেখ না, যদি ওর কোনো বন্ধুর ফোন নাম্বার পাস। খুলিস না না, এখানে আর খোলার দরকার নেই, বসার ঘরে চল না। আর কোনো গানের রিকোয়েস্ট? আমার একটা রিকোয়েস্ট আছে, মুন্নি কি বদনাম হই হবে, শিলা কি জওয়ানি, তাই বুঝে সব হবে। আর কিছু? আমারও একটা রিকোয়েস্ট আছে। আমার একটা গানের রিকোয়েস্ট আছে, গাইবেন প্লিজ? কি হলো মিস্তি, আমার রিকোয়েস্টটা রাখবে না? তুমি এখানে কেন এসেছো মিছরি? এই জায়গাটা তোমার জন্য ঠিক না। আরে হচ্ছে রে, গান কারা বন্ধ হলো। কে মামনি, তুমি কি গাইবে নাকি একটি গান? এখানে কীর্তন শুনতে এসছি নাকি? ভালো করে গান করো। চলে যাও মিছরি, এই নোংরা জায়গা থেকে তুমি চলে যাও। মিছরি, সর্বাণীকে গিয়ে বলো তার সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে নির্ভরযোগ্য মেজ বোনের অধঃপতনের গল্প শোনাও। যাও। গানা লাগাও, ও গানা লাগাও। কি রেখেছে এই ভাঙাচোরা একটা ট্রাঙ্কের মধ্যে? এই সিদ্ধি সিদ্ধি, ওটা ওটা সরাতে একটু, এই ট্রেটাকে। দাঁড়া বাবা, দাঁড়া, এনে রাখ। বাবা রে বাবা, খোল খোল খোল। হ্যাঁ দাঁড়া, কিছুই তো পাবো না। কোন যক্ষের তাল লুকিয়ে রেখেছে? ও মা, এ কি রে? আবার কি? দু চারটে বস্তা পচা শাড়ি, ছবি ও মরণ দশা। ভুলভাল। আর কি আছে? থালা। অন্নপ্রাশনের থালা নাকি? অন্নপ্রাশনের বাটি। মরণ দশা। আসলে ব্যাপারটা কি বলতো, তখন তো ওই টাকা পাঠানো না কি সব গল্প ফাঁদার ব্যাপার ছিল না, সেই জন্য এই সমস্ত লক্ষ্মীর ভাঁড়টারের গল্প সাজিয়ে দিয়েছে। মেয়ে তো কম শেয়ানা নয়। আর যা বলেছিস। দেখ দেখ দেখ, আর কি আছে? ভুলভাল শাড়ি ফাড়ি। ফেল না, ছবিও আছে কত। কিসে? কি জানি সোনালির মা কোন হিরো হিরোইনের ছবি রেখেছে? এই পোশাকে আমাদের আমাদের মেয়েদিদি, আমার তো বিশ্বাস হচ্ছে না রে। ভূত, ভূত, ভূতকে ডাকছিস কেন? ইনু, ইনু, ভূত। কি হচ্ছে বলদি? হ্যাঁ, চিৎকার করলি কেন? আমাদের আমাদের সর্বনাশ হয়ে গেছে ভূত।
বিনি দেখি দেখা আমার কই কিছু কিছু না তো বর্তিমা। কিছু না মানে আমি স্পষ্ট দেখলাম কি একটা লুকোচ্ছিস। দেখি দেখি দেখা আমায় দেখা। না না বিনি দেখা আমায় দেখি কি ছাড়। বর্তিমা ও বর্তিমা বর্তিমা ও বর্তিমা বর্তিমা। কেন 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 মিছরি এখানে? আমি আমি এবার কি করে মিছরিকে মুখ দেখাবো? কি করে মুখ দেখাবো? মেজদি কি হলো? তোমার চোখে জল কেন? না না না, তুমি কাঁদবে না, তুমি একদম কাঁদবে না। তুমি কাঁদলে যে তোমার চোখের জলে তোমার মেকআপ মুছে যাবে। না না না, তুমি কেঁদো না। যাও, তোমার শ্রোতারা হাতে মদের গ্লাস নিয়ে তোমার জন্য ওয়েট করছে। যাও, ওদেরকে গিয়ে গান শোনা, গান শুনিয়ে খুশি করো ওদেরকে। মিছরি শোনো, এখানে যা যা হয়েছে তুমি যা দেখেছো তুমি কাউকে কিচ্ছু বলবে না। এটা শুধু তুমি আর আমি জানবো। এটা যদি তুমি কাউকে বলে দাও তাহলে তাহলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। মিছরি মিছরি প্লিজ প্লিজ মিছরি হবে না, তুমি আমায় ছোবে না। তোমাকে আমার ঘৃণা করছে মেজদি। এতদিন তো মনে হয়নি বাড়ির সবাই জেনে যাবে, এখন কেন মনে হচ্ছে তোমার? কেন মেজদি, কেন? মিছরি মিছরি আমাকে দয়া করো। মিছরি আমাকে দয়া করো। দেখো দেখো তুমি আমার থেকে ছোট, নাহলে আমি তোমার মেজদি তুমি চুপ করো। সেদিন কুল্লির হাত থেকে তোমাকে বাঁচিয়ে আমি অনেক বড় ভুল করেছি। হ্যাঁ হ্যাঁ, আমি অন্যায় করেছি। আমি আর এই পাপের বোঝা বাড়াবো না। দেবীর মতন বড়দিমাকে আর তোমার নিষ্পাপ ভাই বোনদের তুমি এইভাবে ঢোকাচ্ছ, আর আমি সব জেনে শুনে চুপ করে থাকবো? না মেজদি, এটা কিছুতেই হবে না। আমি বাড়ি ফিরে যাব। বাড়ি ফিরে আমি সবাইকে সব কথা খুলে বলবো, তারপর যা ডিসিশন নেওয়ার নেবে। আমি কেন জেনে শুনে এত বড় একটা অন্যায় লুকিয়ে যাব?
আমি দিনের পর দিন বর্দিমার সামনে এভাবে অপরাধ বোধে কেন ভুগবো? তুমি বাড়ির সবাইকে ঠকাচ্ছ। বাড়ি ফিরে তুমি মিথ্যে কথা বলতে পারো, অভিনয় করতে পারো, কিন্তু আমি সেটা পারবো না। আমি বাড়ি চললাম মিস্ত্রি। এবার তুমি ভাবতে থাকো তুমি বাড়ি ফিরে কি গল্প বানাবে, কি নতুন মিথ্যে কথা বলবে। বাড়ি ফিরে আমি সবাইকে সব কথা খুলে বলবো, তারপর যা ডিসিশন নেওয়ার নেবে। আমি কেন জেনে শুনে এত বড় একটা অন্যায় লুকিয়ে যাব? আমি দিনের পর দিন বর্দিমার সামনে এভাবে অপরাধ বোধে কেন ভুগবো? এবার তুমি ভাবতে থাকো তুমি বাড়ি ফিরে কি গল্প বানাবে, কি নতুন মিথ্যে কথা বলবে। ও বর্দিমা, বর্দিমা কথা বলো না, কথা বলো না। তুমি অন্তত মুখ ফুটে কিছু তো বলো। ও বর্দিমা, বর্দিমা আমাদের বলে তো দাও, আমরা কে কি করব? সারা জীবন সব সময় তোমার সব কথা মেনে এসেছি, কোনোদিন তো কখনো তোমার অবাধ্য হইনি বলো। আর যদি বলে না দাও, আমরা কি করে জানবো কি করতে হবে? আমাদের এই পরিচয়টাই তো আর থাকবে না। লোকে আমাদের দিকে আঙুল তুলে তুলে আসবে। আর আমি তো স্কুলেও যেতে পারবো না। ফাতিমা, আমি যে সব হারিয়েছি, আমি সব হারিয়ে কুকুরটাকে মানুষের মতো মানুষ করে ওকে নিয়ে বাঁচবার স্বপ্ন দেখেছি ফাতিমা। আমি এখন কোন মুখ নিয়ে ওর সামনে গিয়ে দাঁড়াবো? ও তো বড় হয়ে বাবার কোনো দোষই দেখবে না। ও বলবে আমি নোংরা ফ্যামিলির মেয়ে। তাই ওর বাবা আমাকে ছেড়ে চলে গেছে বর্দিমা। না, কিছুতেই না। অনেক অনেক স্বপ্ন দিয়ে তিল তিল করে গড়ে তুলেছি এই সংসারকে। আমি একজনের জন্য এটাকে আমি কিছুতেই নষ্ট হতে দিতে পারি না, কিছুতেই না। বর্দিমা, 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 বর্দিমা। না না, আমি আর সহ্য করতে পারছি না। আমার সারা শরীরটা কেমন অবশ হয়ে আসছে। তুই কি করলি মেজদি? কেন এমন করলি? কেন এভাবে আমাদের স্বপ্নের মুখ তুই পোড়ালি? বর্দিমার বোন হয়ে, বর্দিমার শিক্ষায় মানুষ হয়ে এ কাজ তুই করতে পারলি কি করে? তোর বিবেকে এতটুকুও বাঁধলো না? ছি 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 ছি। কি বলে গেল মিশ্রি? আমি বাড়ি ফিরে গিয়ে নতুন কোনো মিথ্যে গল্প বানিয়ে বলবো? কিন্তু কিন্তু কোন গল্প বলবো আমি? কোথায় যাব? কাদের কাছে যাব? হ্যাঁ, কাদের কাছে যাব আমি? ওই বাড়িটা তো আর আমার বাড়ি নেই। ওই বাড়ি দরজা সারা জীবনের জন্য আমার কাছে বন্ধ হয়ে গেছে।
কেউ কেউ আমার সাথে সম্পর্ক রাখবে না, কেউ আমার সাথে কোনো কথা বলবে না। কোথায় যাব আমি? কোথায় আশ্রয় পাবো? এই পৃথিবীতে আমার আর কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই, আমার কেউ নেই। মরে গেলাম না কেন? বর্দিমা, ও বর্দিমা কি করে? বর্দিমা, সরে যা, সরে যা, সরে যা। মতো, এই মতো, এই আঁকড়ে দাঁড়িয়ে দেখছিস কি? যাও না কেন ওকে খবর দে, বর্দিমা কেমন করছে তো। এই দিনটা দেখার আগে আমি মরে গেলাম না কেন? মরে গেলাম না কেন? না না না, বর্দিমা, বর্দিমা তুমি একটু শান্ত হও বর্দিমা। এই তো দেখো আমরা সবাই তো আছি, তুমি লাবুটা আর গুমরুটার মুখের দিকে তাকিয়ে একটু শান্ত হও বর্দিমা। চলে যা সবাই, চলে যা। সাবু, সাবু, কি 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 হয়েছে মা? কি হয়েছে? কি হয়েছে? জেঠিমা, আমি শেষ হয়ে গেছি জেঠিমা, আমি একদম শেষ হয়ে গেছি জেঠিমা। সব কি বলছিস তুই? চুপ কর, চুপ কর তুই। একটা কথা আজ থেকে তোমরা সবাই জেনে রাখো, আজ থেকে আমরা শুধু 4 ভাই বোন। আমরা শুধু 4 ভাই বোন, বাণী বলে কাউকে আমরা চিনি না, কোনোদিনও চিনতাম না। আমাদের পরিবারের ও কেউ না, কেউ না, ঠিক আছে? এসব কি বলছিস তুই জাতা? জাতা? আমি জাতা কথা বলছি জেঠিমা? আমি ভুল বলছি? দেখো তো, দেখো ভালো করে, দেখো ভালো করে, দেখো এই নোংরা মেয়েটাকে আমাদের আমাদের পরিবারের কেউ বলে মনে হচ্ছে, আমার বোন বলে মনে হচ্ছে তোমার? দেখো, দেখো ভালো করে, দেখো। না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। এ কি সর্বনাশ, এ রাধা মাধব। এবার আমি কোন মুখ নিয়ে তোমাদের জামাইয়ের সামনে গিয়ে দাঁড়াবো বলতে পারো জেঠিমা? ওর কথা না হয় বাদই দিলাম, ও তো এখন ঘরের লোক হয়ে গেছে, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকজনের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো আমি? এমনিতেই জয়ন্তর কাকা পিসি ওরা সব সময় ওকে অপদস্থ করার চেষ্টা করে, এবার ওরা তো বলবে যে নতুন বউ এমন একটা পরিবারের মেয়ে যার বোন কিনা। না না, এসব কি বলছিস সাবু? এসব কি বলছিস? তোর মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে? তুই জানিস তুই নিজে কি বলছিস? মেজ ঠাকুর বউ, মেজ বউ অনেক পুণ্য করেছে, অনেক পুণ্য করেছে, তাই তারা মরে বেঁচে গেছে। এই দিনটা তাদের দেখতে হলো না, দেখতে হলো না তাদের। সম্পর্ক, ভালোবাসা, স্নেহ সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। বর্দিমা, তুমি আর মেজদিকে এই বাড়িতে ঢুকতে দেবে না? তাহলে ও কোথায় যাবে, কোথায় থাকবে ও? আমি বাড়ি থেকে বার করে দেওয়ার কি? এটা বাবার বাড়ি, এখান থেকে কাউকে বার করে দেওয়ার কোনো অধিকার তো আমার নেই। শুধু আজ থেকে ওই পরিবারের কেউ নয়, ওর সমস্ত জামা কাপড় জিনিসপত্র সব যেন ওই ঘর থেকে বার করে দেওয়া হয়, ওই ঘরে যেন ওর কোনো কিচ্ছু না থাকে, ওই ঘরে যেন ওর কোনো কিচ্ছু না থাকে। না সাবু, সাবু, সাবু শোন মা, আমার কথাটা শোন। আমি বলি কি, বাড়িকে সামনে ডেকে বসিয়ে তুই কথা বল, দেখো ওরও তো কিছু বলার থাকতে পারে। না না,
আমি যেতেই পারবো না জেঠিমা, না কিছুতেই না। কথা বলা তো অনেক অনেক দূরের ব্যাপার, আমি ওর সামনে যেতেই পারবো না জেঠিমা। দেখি দেখি তোমাদের জামাই বাড়ি ফিরুক, ও ও কি বলে দেখি। মাথার উপর যখন ও রয়েছে, দরকার হলে ওই কথা বলবে। আমি আমি আর পারবো না জেঠিমা, কষ্ট হচ্ছে। আমি আমি সাবধানে নে, সাবধানে নে, চল চল চল। মেজদির এই ছবিগুলো মিছরির ট্রাঙ্কে কি করে গেল? আর আর মিছরির ছবিগুলো লুকিয়ে বা কেন রেখেছিল?